তাবলিগ পড়া বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ লোকদের অধিকাংশ সলা পরামর্শের মধ্যে কোনো খায়ের বরকত নাই। তবে যাহারা দান খয়রাত বা কোনো নেক কাজ কিংবা মানুষের পরস্পর সংশোধনের জন্য উৎসাহ প্রদান করে এবং এই তালিম ও তারগিবের জন্য গোপনে চেষ্টা তাকবীর ও পরামর্শ করে, তাহাদের পরামর্শের মধ্যে অবশ্যই খায়ের বরকত আছে। আর যাহারা ভালো কাজে উৎসাহ প্রদানের এই কাজ লোভ লালসা ও সুনাম অর্জনের উদ্দেশ্য ব্যতীত শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই করে, তাহাদেরকে আমি অতি সত্তর বিরাট পুরস্কার দান করিব। এই আয়াতে আল্লাহ তাআলা সৎ কাজে আহ্বানকারীদের জন্য বিরাট পুরস্কারের ওয়াদা করিয়াছেন। আর স্বয়ং আল্লাহ তাআলা যে পুরস্কারকে বিরাট বলিয়াছেন, উহার কি কোনো সীমা থাকিতে পারে? এই আয়াতের ব্যাখ্যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নকল করা হইয়াছে যে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ এবং আল্লাহর রিজেক ব্যতীত মানুষের প্রত্যেক কথা তাহার জন্য বোঝা হইবে। আরও বহু হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণিত আছে, আমি কি তোমাদেরকে এমন জিনিস বলিয়া দিব না যাহা নফল নামাজ, রোজা, দান খয়রাত ইত্যাদি হইতে উত্তম? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আরজ করিলেন, অবশ্যই বলিয়া দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, মানুষের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ মিটাইয়া দেওয়া, কেননা পরস্পর কলহ নেকি সমূহকে এমনভাবে ধ্বংস করিয়া দেয় যেমন খুর ছুলকে সাফ করিয়া দেয়। পরস্পর কলহ বিবাদ মিটানোর বিষয়ে কুরআন ও হাদিসে আরও বহু জায়গায় গুরুত্ব আরোপ করা হয়েছে। সেইগুলি উল্লেখ করা এখানে উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হইল সৎ কাজে আদেশের অন্তর্ভুক্ত যে কোনো পন্থা অবলম্বন করিয়া সম্ভব হয় পরস্পর কলহ বিবাদ মিটানোর ব্যাপারে অবশ্যই যেন চেষ্টা করা হয়।